আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ব্লগে কি থাকছে বলুন তো? স্পেশাল শীতের দুপুরের তরকারি কুমড়ো বড়ি দিয়ে আজকে শোল মাছের একটা পাতলা ঝোল থাকছে, যা আমার পছন্দের তালিকায় অন্যতম, প্রথম বললেও চলা যায়। এই খাবারটা আমার অনেক পছন্দ, এমনকি আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর পছন্দ। শীত আসলেই খাওয়া হয়, বাট ইদারিং তো দেশি শোল মাছ খুঁজে পাওয়া যায় না। আর এই যে দেখেন, আজকে কিন্তু বড় বড় সাইজের 3টা শোল মাছ আনা হয়েছে। এখানে কিন্তু প্রায় 3 কেজির উপরে শোল মাছ আছে। এই মাছটা দিয়ে আজকে রান্না করব, তাই বাজার থেকে দেখেন কি কি সবজি কিনে এনেছি। আর এটা কিন্তু আমার মেয়ের পছন্দের পেঁয়াজকলি। আর আমি আজকে শোল মাছটা রান্না করব ধনিয়া পাতা আর ফুলকপি দিয়ে মজা করে, একটা পাতলা ঝোল হবে। আর এর আগের দিন আমি কি এনেছি দেখেন তো, এগুলো কিন্তু কুমড়ো বড়ি এনেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, কারণ অনেক দিন যাবতই খেতে ইচ্ছে করছে। তরকারিটা হয়তো বা নর্মাল, বাট খেতে কিন্তু দারুণ মজার। আর বাবা বলছিল আমি কিন্তু আজকের মাছগুলো কেটে দিব, আর এগুলো এত শক্তিশালী যা আমাদের পক্ষে কাটা মোটেও সম্ভব না। আর বাবা এখানে কিন্তু আমাদেরকে সাহায্য করছে, তাজা মাছগুলো কেটে দিচ্ছে। এইটা দিয়ে আজকে মজা করে রান্না করব আর খাবো। এই যে মাছ কাটা কমপ্লিট, আর এখানে আমি একটু ফুলকপিগুলো কেটে ভাপিয়ে রেখেছি, হালকা করে, বেশি না, প্রায় 20% মতো। আর আগে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি কুমড়ো বড়িগুলো একটু ভেজে নেব। তা না হলে কিন্তু কুমড়ো বড়িগুলো তরকারিতে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই আমি কুমড়ো বড়িগুলো এখানে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউনি কালার হলেই আমি কিন্তু নামিয়ে নিব। এই যে আবার কিন্তু কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আর মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছি। এখন এক এক করে প্রত্যেকটা মাছ আমি কড়াইতে দিয়ে দিব আর সুন্দর করে ভেজে নেব। এই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে অতটা মজা হবে না। আমার সবগুলো মাছ কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি এখানে বড় একটা শোল নিয়েছি পুরোটাই। এই যে মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট, এখন জাস্ট রান্নার পালা। আর মানহা এসেছে আমাকে রান্নাতে সাহায্য করার জন্য। আমি এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আর লবণ পরিমাণ মতো দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে। কারণ কষানোর উপরে কিন্তু তরকারির মেন স্বাদটাই নির্ভর করে। এই যে দেখেন আবার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি ফুলকপিটা একটু কষিয়ে নিব আরেকবার। এই যে মশলা কিন্তু হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একসাথে ঢেলে দিচ্ছি, মশলার উপরে দিচ্ছি। কি সুন্দর লাগছে না বলেন? একদম সাদা শুভ্র রঙের একটা কালার, যেন আবার খাবারটার মানে স্বাদই অন্যরকম করে ফেলছে, তাই না? এখন আমি মশলার মধ্যে ফুলকপিটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব, আমি যে পরিমাণটা রাখতে চাচ্ছি। আর এই তরকারিটা কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব, কারণ কুমড়ো বড়িটা কিন্তু ঝোলটা অনেকটাই শুষে নেবে, এই জন্য। এই যে দেখেন হালকা করে কিন্তু বলক চলে এসেছে। এখন এই একটু ঝোল টানার পরে এর মধ্যে আমি আমার মাছ ভাজাগুলো দিয়ে দিব এক এক করে। এই যে মাছ ভাজাগুলো কিন্তু উপর থেকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু সুন্দর করে কড়া করে ভাজা। আর এর মধ্যেই আমি মাছগুলো দেওয়ার সাথে সাথে কি দিয়ে দেব বলুন তো? এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমার আগে থেকে ভাজা করা কুমড়ো বড়িগুলো। এই যে দেখেন এখন তুষারপাতের মতো ছড়িয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে না? এই বড়িটা কিন্তু এখনই দিতে হবে, তা না হলে কিন্তু বড় বড় করে ফুলে উঠবে না। আর আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন জাস্ট বড়িগুলো দিয়ে দিলেই আমার তরকারিটা অনেকটাই রেডি হয়ে যাবে। আমি যখন দেখব ঝোলটা একটু টেনে উঠেছে, এই যে দেখেন আমার কিন্তু তরকারির ঝোলটা টেনে উঠেছে। এখন জাস্ট ধনিয়া পাতা
আর কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। যাই হোক, আজকের কুমড়ো বড়ির শোল মাছের ঝোলটা কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।